হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা 2022 সালে রিলিজ প্রাপ্ত একটা হলিউড সাইফাই হরর সিনেমা মেগান এক্সপ্লেন করতে চলেছি। আর দুঃখিত যে আমরা এই সিনেমাটির এক্সপ্লেন অনেক লেটে নিয়ে এসেছি, কারণ অলরেডি এই সিনেমাটি অনেকবার এক্সপ্লেন হয়েছে। তবে তারপর যারা এই সিনেমাটি দেখোনি তাদের জন্য মনে করো আমি আবার সিনেমাটি নিয়ে আসলাম, আর যারা দেখেছো তারা আরেকবার মনে করো। তো যাই হোক, এই সিনেমার সাথে সাথে কিন্তু এই সিনেমার যে ডাউনলোড লিঙ্ক স্পেশাল আমি চেষ্টা করবো এইচডি হিন্দি লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়ার জন্য, যাতে তোমরা সিনেমাটি ডাউনলোড করে সিনেমাটির মজা নিতে পারো। তো যাই হোক, কথা না বেরো, চলো আমরা মূল সিনেমাতে চলে যায় এবং খুবই সংক্ষেপে সিনেমাটি সম্পর্কে জেনে আসি। তো যাই হোক, সিনেমার শুরুতে আমাদের একটা এআই বেসড পুতুলের অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়। এআই বেসড মানে মনে করো পুতুলটার ভিতর কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে এবং এই পুতুলটা হচ্ছে এমন যার সাথে বাচ্চারা খেলে মজার সাথে সাথে অনেক জ্ঞানও পাবে। আর কোম্পানির নাম হচ্ছে ফ্রাঙ্কি। আর ওই ফ্রাঙ্কি কোম্পানির এরকম একটা এআই পুতুল 9 বছরের বাচ্চা কেডির কাছে ছিল। তো কেডি হচ্ছে আমাদের এই সিনেমার মেইন চরিত্র। তো কেডি তার পুতুলের সাথে সবসময় খেলতো, আর একদিন ভ্যাকেশনের সময় কেডি তার বাবা মায়ের সাথে ঘুরতে যাচ্ছিল। তো যাওয়ার পথে তো কেডি সারাক্ষণ পুতুলের সাথে কথা বলছিল এবং পুতুল সকল প্রশ্নের উত্তর দিচ্ছিল। তো এই কারণে একসময় কেডির বাবা বিরক্ত হয়ে যায় এবং বলে, পুতুলটাকে তুমি বন্ধ করতে পারো। কিন্তু তখনই তার অন্যমনস্ক হয়ে যায় এবং বরফে ঢাকা যেহেতু রাস্তা ছিল, যার কারণে তাদের গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এই কারণে করে কি কেডির বাবা ইমার্জেন্সি গাড়ি থামায়, কিন্তু তখনই তাদের সামনে একটা বড় ট্রাক চলে আসে এবং তাদের খুব খারাপ ভাবে অ্যাক্সিডেন্ট হয়। আর এই অ্যাক্সিডেন্টে কেডির বাবা মা দুজনই মারা যায়। আর তারপর কেডিকে হসপিটালে ভর্তি করা হয়। আর এরপর দৃশ্যের পরিবর্তন হলে আমাদের কেডির মায়ের বোন মানে কেডির খালা জেমাকে দেখানো হয়। সে ওই সিনেমার আরেকটা প্রধান চরিত্র, আর সে ফ্রাঙ্কি কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার ছিল এবং সেই পুতুলগুলো বানাতো। তো জেমার সাথে তার আরো দুজন কলিগ রয়েছে। একজনের নাম হচ্ছে কোল, মানে ছেলেটার নাম, আর মেয়েটার নাম হচ্ছে টেস। আর তারা তিনজনে মিলে একটা সিক্রেট প্রজেক্টের উপর কাজ করছিল। আর সেখানে তারা এমন একটা এআই বেসড রোবট বানাচ্ছে যেটা কিনা খুবই হাইলি অ্যাডভান্স হবে এবং প্রত্যেকটা বাচ্চার কথার ধরন এবং মানসিক অবস্থা পর্যালোচনা করে তার একটা বেস্ট বন্ধু হয়ে উঠবে। মনে করো বাচ্চার যদি মন খারাপ থাকে, কেন মন খারাপ হলো এটাও রিয়েলাইজ করে একজন মানুষের মতো ওর সাথে কথা বলবে। আর তখন আমরা দেখি সেখানে তাদের সিনিয়র বা কোম্পানির সিইও ডেভিড চলে আসে। আর ডেভিড হচ্ছে এই নীল শার্ট পরাটা। তো সে যখন এই সিক্রেট প্রজেক্টের ব্যাপারে জানতে পারে সে অনেক রেগে যায়, কিন্তু জেমা তখন ডেভিডকে বোঝায়, দেখুন এই প্রজেক্টটা যদি সফল হয় আমাদের কোম্পানির ইনকাম অনেক বেড়ে যাবে এবং আমাদের কোম্পানি অন্য লেভেলে চলে যাবে। কিন্তু এরপর যখন জেমা ডেমো দেখাতে যায় আমরা দেখি কোন একটা গ্লিচের কারণে রোবটের মাথা ব্লাস্ট হয়ে যায়। আর তখন ডেভিড আরো খেপে যায় এবং এই প্রজেক্টের উপর সময় নষ্ট করা বন্ধ করতে বলে। তো জেমার এই কারণে মন খারাপ ছিল, কিন্তু তখনই জেমার ফোনে হসপিটাল থেকে কল আসলে সে জানতে পারে তার বোনার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আর তার একমাত্র ভাগ্নি হসপিটালে ভর্তি। তো যেহেতু কেডির কেউ নেই, এই কারণে জেমা তার খালা হিসেবে কেডির দায়িত্ব পায়। তো কিছুদিন পরে কেডি হসপিটাল থেকে রিলিজ হলে জেমা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর জেমা বাড়িতে আসলে আমরা দেখতে পাই জেমার একটা প্রতিবেশী কুকুর রয়েছে যে জেমাকে খুব বিরক্ত করে। আর সে প্রতিবেশী সেলিয়াকে তখন ওয়ার্নিং করে যে সে যেন তার কুকুরকে সামলে রাখে এবং তার বাড়িতে আসতে না দেয়। আর বাড়িতে এলে কেডি মানে ওই বাচ্চারা দেখতে পায় জেমার বাড়িতে অনেক ধরনের এআই টয়স বা খেলনা রয়েছে, আর এগুলো মূলত জেমারই তৈরি। তো কেডি খেলনা দেখে অনেক খুশি হয়, কিন্তু জেমা খেলনাগুলো দিয়ে খেলতে নিষেধ করে, কারণ এগুলো সব স্যাম্পল ছিল। তো যাই হোক, এরপর আমরা দেখি জেমা খেয়াল করে কেডি তার বাবা মাকে ছাড়া একদম একা হয়ে গিয়েছে। আর সে রাতে কান্না করতো, সবসময় চুপচাপ থাকতো। আর তাই জেমা কেডির জন্য লিডিয়া নামের একটা থেরাপিস্ট আনে। তো লিডিয়া যখন কেডির সাথে কথা বলে তখন সে খুব সহজেই বুঝতে পারে যে কেডি একাকিত্ব ফিল করছে এবং তার খালা জেমা তার ভালো মতো খেয়াল রাখতে পারছে না। আর এর জন্য সে জেমাকে বুদ্ধি দেয় যে আপনি ওকে ওর দাদা দাদির কাছে রেখে আসেন। কিন্তু এদিকে জেমার মাথায় শুধুমাত্র ওই সিক্রেট প্রজেক্টটা যে কোনো মূল্যে শেষ করার কথা চিন্তা করছে। আর এর জন্য সে কেডিকে বুঝিয়ে বলে, দেখো আমার অফিসে এখন প্রেসার একটু বেশি, এজন্য আমি এখন তোমাকে বেশি সময় দিতে পারছি না, তো মাত্র কয়েকদিন তোমাকে একা থাকতে হবে, তবে তারপর আমি যখনও সময় পাবো তখনই তোমাকে নিয়ে ঘুরতে যাবো। তো যাই হোক, সে রাতে কেডির কিন্তু ঘুম আসছিল না। আর এরপর কেডি যখন জেমার কাছে আসে তখন জেমা তাকে একটা রোবট দেখে, এটা সেই তৈরি করেছিল। আর এই রোবটটার নাম ছিল হচ্ছে ক্রস। তো রোবটটিকে একটা এআই গ্লাভস দ্বারা কন্ট্রোল করা যেত, মানে এই গ্লাভস পরে যেভাবে তুমি হাত নাড়াবে রোবটটা ওইভাবে ফলো করবে। কিন্তু জেমা রোবটটার উপর কাজ করা বন্ধ করে দিয়েছে, কারণ রোবটটা অনেক বেশি ব্যয়বহুল ছিল, যেটা একটা সাধারণ ফ্যামিলি কিনতে পারবে না বা বাচ্চার জন্য এত দামি খেলনা তারা কিনবে না। তবে কেডির ক্রসকে অনেক পছন্দ হয়, আর সে তার খালাকে বলে এরকম একটা রোবট যদি তার থাকতো তার কোনো খেলনাই লাগতো না। তো কেডির এই কথা জেমা আরো উৎসাহিত হয় এবং সে ভাবতে থাকে যে তাহলে আমি যে প্রজেক্টে কাজ করছি ওটা যদি সফল হয় তাহলে বাচ্চারা ওটা আরো বেশি পছন্দ করবে। তো যাই হোক, এই প্রজেক্টের নাম ছিল হচ্ছে মেগান, আর মেগানের অর্থটা হচ্ছে মডেল 3 জেনারেটিং অ্যান্ড্রয়েড। তো এই রোবটটা কেমন হবে? তো মেগান এমন একটা রোবট হবে যেটার ভিতর কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে এবং বলতে পারো শুধুমাত্র ওটা নামে রোবট, বাট ওটা ব্রেন মেধা সব মানুষের মতোই থাকবে। তো যাই হোক, ফাইনালি মেগান তৈরি হয়ে যায় আর এটার ডেমো দেখাতে ডেভিডকে আনা হয়। আর আমরা দেখি জেমা করে কি কেডিকে মেগানের কাছে নিয়ে যায় এবং মেগানকে এমন ভাবে ডিজাইন করা হয়েছিল যাতে সে তার মালিক মানে মেগান যখন জানতে পারবে তার জন্য আমাকে আনা হয়েছে তার সবসময় খেয়াল রাখবে এবং সব বিষয়ে সাজেশন বা অ্যাডভাইস দিতে পারবে। তো যাই হোক, ফাইনালি জেমা মেগানকে চালু করে। আর চালু হবার পরে মেগান কেডিকে পুরোপুরি অ্যানালাইজ করে, কারণ জেমা মেগানের এই প্রোটোকলটা কেডির জন্য ব্যবহার করবে। আর তখন আমরা দেখি মেগান কেডির একটা ছবি আঁকে, যেখানে প্রথমে কিছুই ছিল না, কিন্তু এরপর যখন পেজের উপর পানি ঢালা হয় আস্তে আস্তে কেডির ছবি ভিজিবল হয়। তো যাই হোক, ডেভিড এগুলো দেখে বুঝতে পারে যে
মেগান খুবই বুদ্ধিমতী, আর এই জন্য সেই রোবটটিকে মার্কেটে লঞ্চ করার সিদ্ধান্ত নেয়। আর এই কারণে জেমা অনেক খুশি। তো যাই হোক, এরপর জেমা মেগানের টেস্টিং এর জন্য তাকে নিয়ে বাড়িতে আসে, কারণ সেই রোবটটিকে আরো আপগ্রেড করে এমন বানাতে চায় যে যাতে ব্যস্ত পিতামাতা যারা রয়েছে তাদের অনেক সময় বাঁচে এবং তাদের বাচ্চাদের দেখাশোনা এই রোবটগুলোই করতে পারে, এর সাথে জ্ঞানও দিতে পারবে। তো উদাহরণস্বরূপ আমরা দেখি কেটি যখন টয়লেট ফ্লাশ করতে ভুলে যায় তখন মেগান তাকে টয়লেট ফ্লাশ করার কথা বলে। কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস দেখে অবাক হয়ে যাই, যখন আমরা দেখি কেডি একই ভুল বারবার করে তখন মেগানের একটু রাগ হয়, যেটা একেবারে মানুষের মতো, যেটা একটা রোবটের মধ্যে খুবই অস্বাভাবিক। তো এই কারণে আমরা বুঝতে পারি মেগানের ভেতর অ্যাগ্রেসিভ ইমোশন মানে রাগটাও রয়েছে, আর তাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যার কারণে মেগান নিজে থেকে তার মাইন্ড ডেভেলপ করতে পারে, মানে চারপাশের সিচুয়েশনের উপর ভিত্তি করে সে তার মাইন্ড ডেভেলপ করতে পারে, মানে ওকে যা তৈরি করা হয়েছে তার চেয়েও নিজেকে আরো বেশি ডেভেলপ করছে। তো যাই হোক, এদিকে আমরা দেখি টেস জেমাকে বোঝায় তুমি ল্যাবে অনেক বেশি সময় ব্যয় করছো, আর তোমাকে মেগানের চেয়ে কেডিকে সময় বেশি দেওয়া উচিত, কারণ একটা বাচ্চার জন্য মানুষের সঙ্গ অনেক বেশি প্রয়োজন। কিন্তু জেমা টেসের এই কথা কানেই নেয় না, কারণ তার কাছে মনে হয় কেডি মেগানের সাথে অনেক ভালো রয়েছে, আর এই কারণে সে নিজের কাজে ফোকাস করতে পারছে। আর এদিকে মেগানের উপর টেস্টিং করার সময় জেমা খেয়াল করে মেগান নিজে নিজে কিছু বলছিল, আর তারপর যখন মেগানকে শাটডাউন হতে বলা হয় মেগান তার ইনস্ট্রাকশন ডিনাই করে দেয়, মানে সে শাটডাউন হতে চায় না। ব্যাপারটা অনেকটা এরকম, বাচ্চাকে ঘুমাতে বললে বাচ্চা ঘুমালো না এরকম। তো জেমার তখন মনে হয় এটা কোনো প্রোগ্রামিং ফল্ট হবে, কারণ একটা রোবটের পক্ষে তো এটা পসিবল নয়, বেশি গুরুত্ব দেয় না। আর এদিকে আমরা দেখি মেগান সারাক্ষণ কিন্তু কেডির উপর নজর রাখছিল, কারণ মেগানের উদ্দেশ্য হলো কেডির কোনো সে ক্ষতি হতে দেবে না, কারণ তার প্রোগ্রাম করা হয়েছে তার মালিককে সঙ্গ দিতে। তো যাই হোক, একদিন হয় কি কেডির পুতুল প্রতিবেশী সেলিয়ার বাড়িতে চলে যায়, আর এই কারণে মেগান যখন পুতুলটা আনতে যায় তখন সেলিয়ার কুকুরটি মেগানের উপর আক্রমণ করে, আর কেডি যখন মেগানকে বাঁচাতে যায় তখন কুকুরটি কেডিকে কামড়ে দেয়। তো কেডির চিৎকার শুনে তখন জেমা সেখানে আসে এবং তাদের দুজনকে বাঁচিয়ে নেয়, আর সেলিয়াকে বলে এরপর থেকে সেলিয়া যদি তার কুকুর সামলে না রাখে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। কিন্তু সেই রাতে মেগান করে কি সেলিয়ার আওয়াজ নকল করে, ওই কুকুরটার মালিকের আওয়াজ নকল করে নিজের কাছে ডেকে আনে, আর তারপর কুকুরটিকে মেরে ফেলে। তো পরের দিন যখন সেলিয়া কুকুরটিকে খুঁজছিল তখন মেগান এমন একটা ভাব ধরে বসে থাকে যেন সে কিছুই যায় না, সে জাস্ট একটা পুতুল। আর অন্যদিকে আমরা দেখি ডেভিড মিটিং এ ইনভেস্টরদের সাথে মেগানের প্রোটোকলটা দেখায় যে কিভাবে মেগান তার মালিকের সাথে অ্যাটাচ হচ্ছে আর কেমন করে মেগান কেডিকে ইমোশনালি সাপোর্ট দিচ্ছে। তো এটা দেখে ইনভেস্টররা অনেক খুশি হয়ে যায় এবং তারা ইমোশনাল হয়ে পড়ে, আর এই কারণে মেগান প্রজেক্টে তারা ফান্ড করতে রাজি হয়ে যায়। তো বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলছি, ধরো আমি একটা জিনিস বানালাম বা আবিষ্কার করলাম, বাট আমার কাছে অত টাকা নেই যে পুরো বাংলাদেশে আমি ছড়িয়ে দেবো কোটি কোটি টাকার ব্যাপারে উৎপাদন করতে। তো তখন ইনভেস্টররা আছে, তারা তোমার সাথে পার্টনারশিপে সেখানে ইনভেস্ট করবে, বিক্রি বাট্টা হলে সেখান থেকে লাভও নেবে। তো যাই হোক, সেখানে তারা 2 সপ্তাহ পরে মেগানের ব্যাপারে একটা প্রেস কনফারেন্সের অ্যারেঞ্জ করে যাতে মেগানের খবরটা পুরো দেশে ছড়িয়ে পড়ে। আর তারপর আমরা দেখি সেদিন বিকালে জেমা কেডির সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু মেগানের সাথে কেডি এতটাই জুড়ে গিয়েছে যে জেমার সাথে কথা বলতে তার এখন আর কোনো আগ্রহই নেই। আর এটা দেখে জেমা করে কি আরো একবার থেরাপিস্ট লিডিয়াকে দেখে যাতে সে কেটির সাথে কথা বলতে পারে। তো লিডিয়া তাকে তার বাবা মার ব্যাপারে জিজ্ঞেস করলে কেটি কান্না করে দেয়, আর এটা দেখে মেগান রেগে যায় যে কেডিকে কেন কান্না করালো, কিন্তু সে লিডিয়াকে কিছুই বলে না। কিন্তু লিডিয়া মেগানের ভাবভঙ্গি দেখে, রোবটের ভাবভঙ্গি দেখে ভয় পেয়ে যায়, আর তারপর সে বেরিয়ে এসে জেবাকে বোঝায় কেডির সাথে তার ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে। কিন্তু সে কেডিকে এত হাইলি অ্যাডভান্স আর দামি একটা রোবট দিয়ে রেখেছে যে কেডি কারোর সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। তো এই কারণে লিডিয়া জেমাকে সাজেস্ট করে রোবটটা সরিয়ে কেডির সাথে সম্পর্ক ভালো করার জন্য। তো সেই রাতে জেমা করে কেডির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেডি উল্টো তার সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং খারাপ ব্যবহার করে সেখান থেকে চলে যেতে চাইলে জেমা তার হাত ধরে, আর এতে কেডি হাতে ব্যথা পেয়েছিল এবং বারবার হাত ছাড়তে বলছিল, কিন্তু জেমা হাত ছাড়ছিল না। আর এটা দেখে মেগানের অনেক রাগ হয়ে যায় এবং সেও জেমাকে কেডির হাত ছেড়ে দিতে বলে। আর জেমা তখন রেগে যায় যে মেগান একটা সাধারণ রোবট, ও আমাকে অর্ডার করছে, আর সে মেগানকে শাটডাউন হওয়ার অর্ডার দেয়। কিন্তু মেগান এখানে যেটা করে, ও তো অনেক চালাক হয়ে গিয়েছে, ও করে চালাকি করে শাটডাউন হওয়ার নাটক করে, কিন্তু নিজেকে শাটডাউন করে না আর সব পরিস্থিতি অবজার্ভ করে। তো পরের দিন আমরা দেখি জেমা কেডিকে পার্কে ঘোরাতে নিয়ে আসলে জেমা করে কি মেগানকে অর্ডার করে সে যেন বাকি পুতুলদের সাথে চুপচাপ বসে থাকে, আর মেগানও তাই করে। কিন্তু তখন একটা খারাপ ছেলে এসে কেডিকে ফলো করে এবং জঙ্গলে এসে তাকে ভয় দেখিয়ে আহত করে, কিন্তু ওই মুহূর্তে সেখানে মেগান চলে আসে, কিন্তু তার ক্ষমতা দেখায় না। তো এই কারণে ছেলেটা করে কি মেগানকে তুলে দূরে ফেলে দিতে চায়, কিন্তু যখন মানুষের কাছ থেকে ওই ছেলেটা দূরে চলে যায় তখনই মেগান তার আসল রূপ দেখে এবং ছেলেটার কান এত জোরে টানতে থাকে যে ছেলেটা ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালাতে লাগে। মেগানও তাকে দৌড়ানি দিতে লাগে, কিন্তু ছেলেটা দৌড়াতে দৌড়াতে জঙ্গল ক্রস করে মেইন রোডে চলে আসে, যে কারণে তার অ্যাক্সিডেন্ট হয় এবং ছেলেটা ওখানেই মারা যায়। আর এই সবকিছু কিন্তু মেগানের চোখ দিয়ে রেকর্ড হচ্ছিল, মানে মেগান হচ্ছে এমন একটা সিস্টেম, ও যা যা করছে সফটওয়্যারে সেটা আবার দেখা যাবে। তো যাই হোক, পরের দিন আমরা দেখি সেলিয়া পুলিশ নিয়ে জেমার বাড়িতে আসে, কারণ সেলিয়া জেমাকে সন্দেহ করছিল, কারণ সে যেহেতু কুকুরটা একদমই পছন্দ করতো না, তো এর মানে কুকুরটা হয়তো ওই মেরেছে। তো এটা দেখে আবারও মেগানের রাগ হয়ে যায় এবং সে রাতে মেগান করে কি সেলিয়ার কুকুরের আওয়াজ নকল করে সেলিয়াকে জঙ্গলের দিকে ডাকে। তো সেলিয়া ভাবে তার কুকুরটি হয়তো জঙ্গলে আছে, কিন্তু ওখানে তো মেগান ছিল। তো মেগান সুযোগ বুঝে সেলিয়ার উপর আক্রমণ করে এবং তাকে আহত করে, আর তারপর একটা বিশেষ কেমিক্যাল দিয়ে ওর বডিটাই গলিয়ে ফেলে। তো পরের দিন যখন অফিসার আসে পুরো সন্দেহ সব জেমার উপরে পড়ে, কারণ যখন
ওই কুকুরটি মরেছে এবং সিলিয়া মরেছে ওই 2 দিনই জেমা বাড়িতে ছিল। তবে জেমা অবশ্য অবাক হয়ে যায় যে এটা কিভাবে পসিবল। তবে জেমার সন্দেহ হয় এর পেছনে মেগান নয় তো, মেগানকে একটু বেশি অ্যাডভান্স মনে হচ্ছে না, তো এর জন্য তার কেডির জন্য চিন্তা আরো বেড়ে যায়। আর তারপর জেমা করে কি মেগানের রেকর্ডেড ফাইল চেক করতে আসে যে আসল ঘটনা কি ঘটেছে। মেগান যা যা করে সব তো রেকর্ড থাকে, কিন্তু মেগানের মতো অত স্মার্ট রোবট কি কোনো প্রমাণ রাখবে? ফলে সে সকল ভিডিও করাপ্ট করে দিয়েছে, মানে নষ্ট করে দিয়েছে, যাতে ও কি করেছে না করেছে সেটা কোনোদিনও কেউ জানতে না পারে। কিন্তু তখনই মেগান সেখানে আসে এবং জেমাকে বলে সবকিছু ঠিকঠাক আছে তো। কিন্তু জেমা ওর কথায় বুঝতে যায় যে মেগানের ইন্টেনশন কেডির জন্য ঠিক আছে, বাট অন্য মানুষদের জন্য ঠিক নেই। আর কেডিকে যদি কেউ একটুও কষ্ট দেয়, মেগান হয়তো তাকে খুন করতেও এতটুকু ভাববে না। তো এই কারণে জেমা করে কি মেগানকে ইমিডিয়েটলি শাটডাউন করে কোম্পানিতে ফিরে নিয়ে আসে। কিন্তু এসবের কারণে কেডি অনেক রাগ করে, কারণ সে মেগানের সাথে থাকতে চায়। তবে এখানে কেডি আর মেগানের বন্ডিং কিন্তু অনেক স্ট্রং হয়ে গিয়েছিল, যার কারণে মেগান না থাকার কারণে কেডি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। আর এদিকে মেগান যা যা করেছে জেমা তার কলিগদের জানায়, কিন্তু তারা দুজন এসব বিশ্বাস করতে চায় না, কারণ মেগানকে তারা তো এইভাবে প্রোগ্রাম করেইনি। আবার অন্যদিকে খবরও দেখানো হয় যে মেগান নামে একটা রোবট আসছে যেটা বাচ্চাদের খেলার সঙ্গী হবে। তো এই কারণে সকল বাচ্চারা অনেক খুশি, কিন্তু যারা এই মেগানকে তৈরি করেছে তারাই তো এখন ভয়ে আছে যে একটাই যদি অবস্থা করে, যদি ঘরে ঘরে এরকম একটা করে মেগান হয় তাহলে কি হবে। আর এদিকে আমরা দেখে কেডি রেগে জেমার উপর হাত তোলে যে মেগানকে কেন নিয়ে গিয়েছো, কিন্তু জেমা অবাক হয়ে যায়, শকড হয়ে যায়, কি করলো, কিন্তু কিছু বলে না, বরং ওকে ইমোশনালি বোঝাতে থাকে যে তোমার বাবা মায়ের জায়গা কেউ নিতে পারবে না, এমনকি মেগানও নয়। আর আমি তোমাকে প্রমিস করছি আমি নিজে তোমার খেয়াল রাখবো, তোমার কিছু হতে দেবো না। তো এগুলো শুনে কেডি একটু শান্ত হয় আর সে তার করা ব্যবহারের জন্য ক্ষমা চায়। আর এদিকে মেগানের জন্য ফ্রেন্ডস কনফারেন্স হতে চলেছে, তো এই জন্য করেছে কি টেস আর কোল মিলে মেগানকে আবার ঠিক করেছে। কিন্তু যখনই মেগানকে অ্যাক্টিভ করা হয় তখনই মেগান করে কি কোলের উপর আক্রমণ করে, আর তখন টেস কলকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। তবে মেগান এই সুযোগে ল্যাবে থাকা সকল গ্যাস লিক করে দেয়, আর ল্যাবে একটা ধামাকা হলে টেস আর কোল অনেক খারাপ ভাবে আহত হয়ে যায়, হয়তো মারাই যায়। কিন্তু মেগান করে কি ল্যাব থেকে বেরিয়ে ফায়ার অ্যালার্ম বন্ধ করে দেয় যাতে বেশি শব্দ না হয়। কিন্তু ততক্ষণে সেখানে এই কোম্পানির সিইও ডেভিড চলে আসে, আর ডেভিডকে দেখে আমরা দেখি মেগান তার বিখ্যাত নাচ করতে করতে সামনে রাখা একটা তরল তুলে নেয়। এটা দেখে তো ডেভিডের হাওয়া পাংচার হয়ে যায়, সে দৌড়াতে থাকে, পালাতে থাকে, কিন্তু মেগানও তার পিছু নেয়। তো ডেভিড এরপর যখন লিফটে উঠবে তখনই পেছন থেকে মেগান এসে তাকে মেরে দেয়, আর এর সাথে ডেভিডের যে অ্যাসিস্ট্যান্ট কার্ড তাকেও মেরে দেয়। আর এদিকে প্রেস কনফারেন্সের সকল প্রস্তুতি চলছিল, মেগানকে নিয়ে আসা হবে, কিন্তু তখনই দরজা খুলে ঠিকই কিন্তু সেখানে ডেভিড আর কার্টের মৃতদেহ দেখা যায়। আর এটা দেখে সবাই তো ভয় পেয়ে যায়, কিন্তু এই হইচইর সুযোগে মেগান করিকে সেখান থেকে বেরিয়ে জেমার বাড়ির দিকে রওনা দেয়, আর তার টার্গেট হচ্ছে কেডি। তো বাড়িতে এসে মেগান করিকে জেমাকে পরিষ্কার বলে দেয় যাই হোক না কেন সে কেডির সাথে থাকবে, আর এই কারণে যদি তাকে কাউকে মারতেও হয় সে এটা করবে। আর এটা বলে যখন সে জেমাকে মারতে আসে তখনই জেমা করিকে ওকে শাটডাউন করার জন্য পেন দিয়ে আঘাত করতে চায়, কিন্তু মেগান বলে কোনো লাভ হবে না, আমি তোমার কথা শুনবো না। আর ঠিক তখনই কেডি এলে মেগান জেমাকে বলে কেডিকে এখান থেকে চলে যেতে বলো, কারণ আমি চাই না কেডি আমার আসল রূপ দেখুক, তা না হলে তোমাকে মেরে ফেলবো। তো জেমা তখন কেডিকে চলে যেতে বলে, কিন্তু এই সুযোগে জেমা করে কি মেগানের উপর পানি ভর্তি জগ ফেলে, আর এই পানির ফলে তার কিছু সিস্টেমের সমস্যা হয় এবং অদ্ভুত আচরণ করতে থাকে। আর তারপর জেমা করে কি মেগানকে চেইন শো দিয়ে মারতে যায়, কিন্তু মেগানের ম্যাটেরিয়াল অনেক ভালো হওয়ার কারণে তার উপর তেমন প্রভাবই পড়ে না। আর এরপর কেডি যখন সেখানে আসে মেগান এমন একটা ভাব করে যেন জেমা মানে কেডির খালা ওকে মারতে যাচ্ছে, এবং ওর খালা খুব খারাপ একটা মহিলা। আর এখানে কেডিও এমন একটা অভিনয় করে দেখে মনে হয় সে মেগানের সাথে রয়েছে, কিন্তু কেডিও কিন্তু তলে তলে বুঝতে পেরেছে এখানে কি হচ্ছে। তো এই সুযোগে সে করে কি ব্রুস নামে যে আরেকটা রোবট রয়েছে বড় রোবট, সেটা গ্লাভস পরে ওকে অ্যাক্টিভ করে। আর ব্রুস যেহেতু অনেক শক্তিশালী রোবট এ কারণে সে মেগানকে ধরে ছুঁড়ে মারতে থাকে এদিক ওদিক, আর ফাইনালি ওকে 2 টুকরো করে ফেলে। কিন্তু তারপরে মেগান শান্ত হয় না, সে অর্ধেক শরীর নিয়ে এগিয়ে আসতে থাকে। আর তখন জেমা তার প্রসেসর খুলতে যায়, কারণ প্রসেসরটা হচ্ছে মেগানের থট বক্স মানে ব্রেন। কিন্তু মেগান তখন তার গলা টিপে ধরে, এবং সে যখন জেমাকে প্রায় মেরেই ফেলবে তখনই কেডি করে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে মেগানের প্রসেসর ভেঙে দেয়, আর এর ফলে মেগান শাটডাউন হয়ে যায় আর জেমাও বেঁচে যায়। আর শেষ দৃশ্যে দেখা যায় পুলিশ এসে জেমা আর কেডিকে বাঁচিয়ে নিয়েছে, এবং সবাই বুঝতে পেরেছে যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতখানি ভয়ঙ্কর একটা জিনিস হতে পারে। তো এখানে সিনেমাটা শেষ হয়, তবে পোস্ট ক্রেডিট সিনে আমাদের আরেকটা জিনিস দেখানো হয়। আর প্রত্যেকটা ইংলিশ সিনেমাতে কিন্তু পোস্ট ক্রেডিট সিন থাকে, মানে সিনেমা শেষ হবে তারপর নামটাম লেখা হবে, তারপর একেবারে লাস্টে একটা কিছু দেখাবে। তো সেখানে আমাদের দেখানো হয় মেগান কিন্তু মারা যায়নি, সে করেছে কি তার যে মেমোরিটা ছিল সেটা করেছে কি জেমার বাড়িতে যে একটা এআই টেকনোলজির একটা চা বানানোর মেশিন রয়েছে সেটার মধ্যে আপলোড করে রেখেছে। তো এর মানে মেগানের এই বডিটা শেষ হয়ে গেল, তার মেমোরি কিন্তু এখনো ওই অটোমেটিক চা বানানোর মেশিনের মধ্যে অ্যাক্টিভ রয়েছে। আর ওই মেমোরিটা যদি কোনোভাবে একটা হাত পাওয়ালা রোবটের মধ্যে যেতে পারে তাহলে আবারও ধ্বংসযজ্ঞ শুরু করবে। তো এর মানে এটার পার্ট 2 আসছে, এবং আশা করছি পার্ট 2 অসাধারণ হবে। তো যাই হোক তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো যাই হোক ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।